الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أو كما قال الله تعالى جوازا في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون وإن فاطمة بنت النبي صلى الله عليه وسلم كانت تدخل كما فيها حمزة كل جمعة فتصلي وتقضي عنده ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله تداني اللهم
সাথে সাথে দুরূদ সালাম মুকদ্দম
জিন্দা নবী, নূর নবী, মওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি কদম মুবারকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাম মুকদ্দম করি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সকল ভক্তানি আল্লাহর গণিতন পর্দা দিয়েছেন সকল বলি আল্লাহর দরবারে জানাই সালাম উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু আসন্ন মহরমের প্রস্তুতি এবং আজকের আলোচনা যে কবর জিয়ারত সম্পর্কে আলোচনা, আল্লাহ তাআলা আমাদের সকলকে যাহা কিছু আমরা আজকে শুনবো শোনার মধ্যে আমাদেরকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা শানুহু পবিত্র কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহুম্মা তাকাসু হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের অধিক কামনায় তোমাদেরকে অমনোযোগী করে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করেন ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকা আল্লাহ এটা পছন্দ করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যা কিছু দিতে চান ওই আল্লাহ নিয়ামতের উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আমাদেরকে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। কারণ এই পৃথিবীর জমিনে আমরা চিরস্থায়ী নয়, আমরা চিরস্থায়ী নয়। এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু আমাদেরকে দান করবে এটুকুর মধ্যে আমাদেরকে খুশি থাকতে হবে, আল্লাহর রাজামন্দি সঙ্গে সঙ্গে হাসিল করতে হবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু এই সামান্য জীবনে আমরা কি করি? আকাশচুম্বী মোহ দুনিয়া আমরা ইবাদত করি করি না। এই আকাশচুম্বী দুনিয়াবী মোহ দুনিয়া ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে অ্যাপ্রিসিয়েটলি কখনো কবুল হবে না। আল্লাহর ইবাদত করতে গেলে সেখানে আমাদের কামনা বাসনা শূন্য ইবাদত করতে হবে। আমাদের সকলকে কামনা বাসনা শূন্য ইবাদত করতে হবে। কেননা আপনি যখন ইবাদতের মধ্যে মত্ত থাকবেন আল্লাহ জাল্লা শানুহু আপনাকে সব দেখেন, আপনার মনের খবর জানেন। আগে আল্লাহকে রাজি করেন, আল্লাহকে রাজি করলে আল্লাহ আপনাকে কি দিবে কি দিবে না আপনার এবং আল্লাহর সাথে কি হবে? গুপ্তগু হবে, কথোপকথন হবে। কথা কি বুঝা গেছে? তো সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু আমাদের করে দেন ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। আজকে আমার 1 লাখ হচ্ছে তাহলে 2 লাখ টাকা বানাইতে হবে, আমার 2 লাখ আছে তাহলে 3 লাখ বানাইতে হবে। ওই চিন্তা করে আমার করে লাভ নাই। আছে না? ইবাদত করতে হবে সম্পূর্ণ বাসনা শূন্য, বাসনা শূন্য ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন সম্পদের অধিক কামনায় তোমাদেরকে অমনোযোগী করে রেখেছে। তার মানে নামাজ হচ্ছে, মিলাদ হচ্ছে, দুরূদ হচ্ছে, আর আমি দুনিয়ার পিছনে দৌড়াই। আমি দুনিয়ার পিছনে দৌড়াতে থাকি। কিন্তু মসজিদে যে জিকির হচ্ছে আমি ভূক্ষেপ করি না, ইবাদত হচ্ছে আমি ভূক্ষেপ করি না, আযান হচ্ছে আমি ভূক্ষেপ করি না। এর জন্য আমাকে আল্লাহর দরবারে দণ্ডনা করতে হবে, আল্লাহর আদালতের কাজ করে আমাকে দাঁড়াতে হবে। যতক্ষণ হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ তোমরা কবর সমূহের সাক্ষাৎ করছো তথা মৃত্যুকাল আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা কবরের সাথে আমাদের কি হবে? সাক্ষাৎ হবে, অর্থাৎ আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু হবে। এই মৃত্যু অবধি পর্যন্ত আমরা দুনিয়ার পিছনে দৌড়তেছি কিন্তু আল্লাহর পিছনে দৌড়াই না, আল্লাহর জন্য সময় দেই না, মিলাদুন নবীর সময় দেই না, মুহাম্মাদের মাহফিলের জন্য সময় দেই না, আশুরার রোজা রাখার জন্য সময় দেই না। ঠিক কি না? আমরা শুধু দুনিয়ার পিছনে। কিসের পিছনে? দুনিয়ার পিছনে। সুতরাং আল্লাহ বলেন হ্যাঁ শীঘ্রই জেনে যাবে, কাল্লা সাওফা তা'লামুন, শীঘ্রই জেনে যাবে, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতঃপর হ্যাঁ শীঘ্রই
জেনে যাবে যে কবর সময় কি হচ্ছে, শীঘ্রই জেনে যাবে কবর সময়ের মধ্যে কি হচ্ছে। মৃত্যুর পরে কবরের আযাব গজব থেকে দেহ রেহাই পাবে না। যার যতটুকু আমল ভালো সেই আমলের উপর তার বিচার হবে, আমলের উপর কি হবে? বিচার হবে। সুতরাং আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাসময়ে আমাদেরকে নামাজ পড়া, মসজিদে আসা, ইবাদত করা, বন্দী করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, আমাদের দেশে তথাকথিত আহলে হাদিস, ওয়াহাবি, মাযহাবি, লামাযহাবি যারা আছে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী যারা আছে, তারা আমাদেরকে কবর জিয়ারতকে মাজার পূজা বলে, কবর পূজা বলে আমাদেরকে ট্যাগ লাগায়। ঠিক কি না? ঠিক কি না? তাহলে আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত। এই যারা আমাদেরকে ট্যাগ লাগায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, রাসূল কি কখনো দেখেন না? জানেন না? মান যারাকা ফি ওয়াজাল্লাহু শাফাআতি, আমি বলছি আমার রওজা মুবারক যে জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। তার জন্য আমার শাফাআত কি হবে? ওয়াজিব হবে। কবর জিয়ারত সিস্টেম কি? কবর জিয়ারতের নিয়ম কি? আপনি যখন কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত আপনি পশ্চিমকে পিছনে দিয়ে কবরকে সামনে রেখে আপনি কবর জিয়ারত করবেন। কথা কি বুঝা গেছে? অনেকে ইসলাম বেশি বুঝে, কোরআন বেশি বুঝে, এরকম বেশি চমৎকার ওয়ালা যারা বেশি আছে, যারা বেশি বুঝে, তারা জিয়ারত করে পশ্চিম দিকে হাত তুলে। কোথায়? পশ্চিম দিকে হাত তুলে। এটা হচ্ছে বড় মতবাদ, মানুষের বানানো মতবাদ। ঠিক কি না? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিয়ারতে, আমাদের নামাজে সব কিছুর মধ্যে মুমিনের সামনে আল্লাহ রাসূল থাকেন। মুমিন থেকে নবীজি কখনো দূরে নয়, মুমিনের খুব কাছে আমার নবীজি থাকেন। বলে সুবহানাল্লাহ। এই যে আমরা ওয়াহাবি কেন বলি, আমরা আহলে হাদিস কেন বলি, এরা হচ্ছে ইমানদারকে ধোঁকা দেওয়ার জন্য একটা ক্যান্সার। ঠিক কি না? ক্যান্সার নয়, ওরা হচ্ছে ক্যান্সার। সমাজে ক্যান্সার, রাষ্ট্রের ক্যান্সার, দেশের মধ্যে একটি ক্যান্সার, যে ক্যান্সারের কারণে মুমিনগণের ঈমান নষ্ট হচ্ছে। ঠিক কি না? সুতরাং এই সমস্ত ক্যান্সার থেকে আমাদেরকে হেফাজত হতে হবে। ঠিক কি না? ভয় পেয়ে কথা বলি না, চাকরি একদিন দিলেও করবো, এক বছর করে করবো, যদি রিজিক থাকে করবো, রিজিক না থাকলে চলে যাবো। কিন্তু আমি কাউকে পরোয়া করি না, কাউকে পরোয়া করি না, কাউকে আমি মুসাফত করি না, কাউকে আমি পূজা করি না। আমি ইয়াদগারি করি কার? আল্লাহ। ওয়াহাবির কথা বললে চাকরি চলে যাবে, আহলে হাদিসের কথা বলে চাকরি চলে যাবে, যাক এতে যার কিছু আসে না। আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা মানে তাদের চাকরির অভাব নাই। ঠিক কি না? যারা সুন্নি জামাতের উপর অটল তাদের চাকরির কোনো অভাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবী মদত দান করে। ঠিক কি না? সুতরাং হক কথা বলতে হবে। ইমাম বলবে, আপনি বলবেন না, আপনি চুপ থাকবেন, তাহলে আপনি বোবা শয়তান। ঠিক কি না? ইমাম সাহেব যখন বলবে হক কথা, আপনারও হক কথা বলতে হবে। ঠিক কি না? কেননা মহরম মাস যখন আসবে, হক এবং বাতিল চিনা যাবে। ঠিক কি না? এই হক পন্থী কে বাতিল পন্থী মহরম আসলে সেটা বুঝে যায়। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম এই শাহাদাত বরণ করেছে, হক এবং বাতিল উন্মোচিত করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কে আহলে বায়াতের পক্ষে, কে আহলে বায়াতের বিপক্ষে, সেটা প্রমাণ হবে মুহররম মাসে। ঠিক কি না? মুহররম মাসে প্রমাণ হবে কে বাতিল কে হক। ঠিক কি না? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, কিন্তু আহলে বায়াতকে অস্বীকার করে, সে হচ্ছে বাতিল। সে কি? বাতিল। এমন বাতিলদের সাথে আমাদের সংসার দরকার নাই। আছে? আরে বাবা, হক কথা বলে মরেন, হক কথা বলে মরে যান, আফসোস নাই। আল্লাহ রাসূল আপনার কাছে আছে নাকি নাই? কেননা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আমরা পেয়েছি যে নবীর রাস্তার, নবীর তরিকার মধ্যে থেকে হক কথা বলার কারণে যদি শাহাদাত মর্যাদা লাভ করে, যদি শাহাদাত হয়,
আমরা ভয় পাওয়ার লোক না, আমরা ভয় করি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মনের সাহস থেকে আমাদেরকে বাতিল উৎখাত করে হক প্রতিষ্ঠা করার তৌফিক দান করে বলে আমিন। আর জোরে বলে আমিন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই আহলে বায়াতের উপর অটল থাকার তৌফিক দান করে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে কবর জিয়ারতের কথা এসেছে, যে আমরা কবর জিয়ারত করি, কবর পূজা করি না। কবর পূজা করি না। যারা বলে কবর পূজা করে, মাজার পূজা করে, আপনি ইনভেস্টিগেশন করবেন, সে ভিতরে ভিতরে অবশ্যই সে কোনো ইহুদি নাসারা পূজা করে। আপনারা গোয়েন্দা টিম বানাবেন, যে ব্যক্তি বলে মাজার পূজা কবর পূজা, দেখবেন সে ইহুদি খ্রিস্টানদের পূজা করে, ঠিক কি না? আমরা পূজা করি না, আমরা করি জিয়ারত। আমরা কি করি? জিয়ারত। জিয়ারত করা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জিয়ারত করা কার সুন্নাহ? সাহাবায়ে কেরামের সুন্নাহ। আমরা জিয়ারত করি। আমরা কি করি? জিয়ারত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর প্রতি জুমায় জিয়ারত করেছেন। প্রতি জুমায় তার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। যেখানে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিয়ারত করেন, সেখানে কি আমরা বসে থাকি? না। তো এখানে কি পূজা এসেছে নাকি জিয়ারত এসেছে? জিয়ারত। মা ফাতিমা কি পূজা করছেন না জিয়ারত করছেন? জিয়ারত। যারা বলে পূজা, তাদেরকে আমরা সমাজ থেকে উৎখাত করব, ঠিক কি না? সে যেই হোক, ঠিক কি না? পূজা শব্দ বলা যাবে না, ফজরের বিচার হবে তা, ঠিক কি না? সুতরাং আমরা করি কবর জিয়ারত। আমরা কি করি? কবর জিয়ারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতি জুমার নামাজের পর তোমরা তোমাদের আব্বা আম্মার কবর জিয়ারত করো। আমি রাসূল তোমাদেরকে শাফাআত করব, বলে সুবহানাল্লাহ। আমার পিতা মাতাকে শাফাআত করব যদি আমার কোহাই কি আমার কাছে কিছু চাও। কার কাছে? রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উসিলা, আপনার উসিলা, হে পারলাহি, আমি রাসূলুল্লাহর উসিলা দিয়ে আপনার কাছে চাই। আল্লাহ রাসূল বলতেছেন, আমি তো মৃত্যু নই, আমি মুর্দা নই, আমি জিন্দা, আমি মুমিনের কলবের মধ্যে থাকি। সুবহানাল্লাহ। আমি তোমার এই মুনাজাত আমার উসিলা আল্লাহ কবুল করবে, বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উসিলা দিয়ে যদি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনি যা চান আল্লাহ তাআলা তা দিতে বাধ্য হবে, বলে সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মধ্যে ঈমানি জজ্বা পয়দা করুন, ঈমানি ইশক পয়দা করুন, কলবকে চিন্তা করুন। আপনি কলব চিন্তা করবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিনামূল্য বিধান করেছেন। কি দান করেছেন? আমাদেরকে মুহররম দান করেছেন। 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে মুহররম মাস। কি মাস? মুহররম মাস। আল্লাহ বলেন, যে ব্যক্তি মুহররম মাসে দুরূদ পড়ল, মিলাদ মাহফিল করল, দান সদকা করল, বস্ত্রহীনকে বস্ত্র দান করল, তার জীবনের গুনাহ মাফ হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। মুহররম মাসে আমাদেরকে অধিক পরিমাণ আমাদের বন্দী করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামায় আল্লাহ নবী আশুরা রোজা রাখতেন। কিসের রোজা? মদিনা হিজরতের পর আল্লাহ নবী মদিনা এসে দেখলেন ইহুদিরা সবাই রোজা রাখতেছে। ইহুদিরা সবাই রোজা রাখতেছে। তো তাদেরকে জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা কিসের রোজা রেখেছ? তারা বলতেছেন যে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের ইয়া থেকে অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করেছেন। অর্থাৎ ফেরাউন নীল নদীর মধ্যে কি ডুবে গেছে, হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কওমরা কি আপনার জয় হয়েছে। এর জন্য আমরা শেষ শক্তির জন্য আমরা রোজা রেখেছি। তো তাদেরকে বলতেছে যে মুসা আলাইহিস সালামের চাইতে আমি তোমাদের নিকট আরো কাছাকাছি। যে মুসা আলাইহিস সালামের চাইতে আমি তোমাদের কাছে কি আরো নিকটবর্তী, দূরবর্তী না, আমি আরো নিকটবর্তী। তো সুতরাং তোমাদের সাথে আমাদের কোনো কি হবে না, তাওয়াক্কুল হবে না। তোমরা রেখেছো আজকে আশুরার রোজা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা 9 তারিখ রোজা 9-10 রাখবা অথবা 10-11 রাখবা, যাতে ইহুদিদের সাথে আমাদের তাওয়াক্কুল না হয়, ইহুদিদের সাথে আমাদের কি না হয়, তাওয়াক্কুল না হয়। আর এক রাওয়ায়াত এসেছে
কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 9-10 অথবা 10-11, 9-10 অথবা 10-11 আমরা রোজা রাখবো, ঠিক কিনা? আর বিশেষ করে আপনারা এখানে মুহররমের মাহফিল করেন কি করেন না আমি তো জানি না, কিন্তু এই সারা বাংলাদেশ ব্যাপী 10 মুহররম ছোটখাটো না, কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্যান্য নবীর চাইতে ছোট না। আমার নবী কি ছোট? ইমাম হাসান হুসাইন কি একদম ছোট না? আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবী কি নবী? শ্রেষ্ঠ নবী। নবী যদি শ্রেষ্ঠ হয়, নবী না ইউ কি শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠত্বের মাহফিল কি ছোট হবে না বড় হবে? বড় হবে। তো আমরা বড় সড় করে মুহররমের মাহফিল, আশরার মাহফিল করতে চাই কি চাই না? করতে চাই কি চাই না? টাকা পয়সা, আপনার সব বুদ্ধি যা লাগে আপনারা এই মুহররম মাসে, আগামীতে মুহররম মাসে আপনারা ব্যয় করবেন, খরচ করবেন, করবেন কি না? প্রতি বছর আমরা শুরু করে করছি না, এবার শুরু করবো না। এবার আমরা বছরে আমরা 500-1000 টাকা দিয়ে সবাই যৌথ প্রচেষ্টায় আমরা এই মুহররমের মাহফিলকে আরো উন্নত করবো, আরো উঁচু করবো, ঠিক কিনা? আপনি আহলে বায়াতকে উঁচু করবেন, আল্লাহ রাসূল আপনাকে উঁচু করবে, আপনার মর্যাদা বৃদ্ধি করবে। আহলে বায়াতকে খাটো করবেন, আপনাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। সুতরাং আহলে বায়াতকে নিজের জান দিয়া, দিল দিয়া, মুহাব্বত দিয়া আপনি ভালোবাসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মুহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে। বলে সুবহানাল্লাহ। আহলে বায়াতের সাথে কখনো কৃপণতা চলবে না। সুতরাং আমাদের সকলকে এই শাহরুল্লাহ, আল্লাহ বলতেছেন শাহরুল্লাহ মানে আমি আল্লাহর মাস। মুহররম মাসটা কার? আমি আল্লাহ। মুহররম মাসটা আমি আল্লাহর মাস। এই মাসে যে ব্যক্তি তওবা করবে তার তওবা কবুল হবে। যে ব্যক্তি গুনাহ করেছে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, সে গুনাহ করেছে, এই মুহররম মাসের আগামীতে মুহররম মাসে সে যদি তওবা করে খালেস নিয়ে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন। আর আপনি দান সরকার করবেন, যারা যাদের কাপড় নাই গরিব তাদেরকে কাপড় দিবেন। আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কাপড় দিয়া আপনাকে সম্মানিত করবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খরচ করতে হবে। আল্লাহ সম্পদ থেকে সম্পদকার আল্লাহ, সম্পদকার আল্লাহ, আল্লাহর সম্পদ থেকে একটু আল্লাহ রাস্তায় আমরা খরচ করি। আমরা আল্লাহ রাস্তায় খরচ করি। জুলফিকার, এই জুলফিকার কোন জানাটা বন্ধ করে দাও, জানো না? আল্লাহুম্মা সাল্লি সামনে করে আপনাকে পিছন দিয়ে মুখোমুখি হয়ে জিয়ারত করা। আপনাকে বুঝাচ্ছে আপনাকে পিছন দিয়ে কবরকে সামনে রেখে জিয়ারত করা। কেননা এখানে আরেকটা দলিল আছে যে অনেকে বলে যে জিয়ারত করলে পশ্চিম দিকে ফিরতে হবে, পশ্চিম দিকে না হলে জিয়ারত হবে না। আর আল্লাহ বলেছে ভাই না আমার প্রয়োজন ফাসাল মতুল্লাহ, তাইও আসি, বাবাও আসি, সামনেও আসি, পিছনেও আমি আল্লাহ আসি। আমি আল্লাহ রাই কোথায়? আমি আল্লাহ সব জায়গায় আসি। তো সুতরাং ওদের কথাগুলো শোনা যাবে না। কবর জিয়ারত করলেন, কবরকে সামনে রেখে আপনারা মুনাজাত করবেন, হাত তুলবেন, ঠিক আছে? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াজলিসা আহাদুকুম আন জামরাতিন ফাতুরিকা সিয়াবাহু। অর্থাৎ অনেকে দেখা যাচ্ছে কবরে জুতা দিয়ে চলাফেরা করে, এটা সম্পূর্ণ হারাম। কবরে জুতা দিয়ে চলাফেরা করা, কবরে কুকুর নিক্ষেপ করা যাবে না। কেননা কবরবাসীরা আমাদের দিকে চেয়ে আছে, আমরা কবর
যথেষ্ট কবর জিয়ারত করেন, মাজার জিয়ারত করেন, এটা খুব ভালো কাজ, ভালো একটা আমল, এটা ভালো একটা আমল। আপনারা এই আমলকে ধরে রাখবেন, যে আমল যাতে আপনাদের কাছ থেকে না ছুটে, একটু আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন যে মহরম মাস আসলে আমরা কি করবো, কবর জিয়ারত করবো, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবো, ঠিক কিনা? আমরা এই যা কিছু আমাদের তৈরি করে সেটা আমরা খরচ করবো এবং জিয়ারত করবো। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি খুশি হবেন এই যে কারবালার ট্র্যাজেডি, এই কারবালা ইমাম হুসাইন যদি ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद, ইসলামটা জীবিত হয়েছে কারবালার রক্তের কারণে। কিসের কারণে? ইমাম হুসাইনের রক্তের কারণে ইসলামটা কিন্তু জিন্দা হয়েছে, ঠিক কি না? এই জিন্দা ইসলামকে সমুন্নত রাখার জন্য আমাদেরকে আমাদের এলাকায় আমাদেরকে কারবালার যে নির্মম ঘটনা, এই ঘটনাকে আমাদেরকে তুলে ধরতে হবে মাহফিলের মাধ্যমে। এতে আল্লাহ রাসূল আরো বেশি কি হবেন? খুশি হবেন। আমরা যদি এটাকে শুরু করি, প্রটেক্ট করি, এটাকে কি করি, কেসি দিয়া কেটে কাটি দিই, আমাদের আল্লাহ রাসূল আমাদের কি হবে? নারাজ হবে। নাফিক যেভাবে আমাদের চুল কাটে, এইভাবে ইসলামের দুশমন, নবীর দুশমন, আহলে বাইতের দুশমন, তারা এইভাবে রাসূলুল্লাহর শানকে নাফিকের মতো কাটতে এখন মিলাদ উঠাই দিছে, কবর জিয়ারত উঠাই দিছে, কুরআন তেলাওয়াত উঠাই দিছে, আজানের আগে সালাতু সালাম উঠাই দিছে, দিছে কি দিতে দেয় না? আকামাতের আগে সালাতু সালাম উঠাই দিছে, এই নাফিকের মতো কাটতে। সুতরাং এই নাফিক মার্কা মুসলমান দরকার নাই। দরকার আছে? মানলে পুরোপুরি মানবেন। মানলে কি পুরোপুরি ওইলেন পুরো একদম মাথা থেকে পায়ের তলা পর্যন্ত একদম নবীর সুন্নাহ আমার পালন করতে হবে। ওইলে খাঁটি সুন্নি হতে হবে। কি সুন্নি? লক্ষ সুন্নি হতে হবে না, মজবুত সুন্নি হতে হবে, সুপাতের মতো, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে কারবালার যে চেতনা, কারবালার যে ইতিহাস, এই ইতিহাসকে আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, নবীর মুহাব্বতে মানুষকে ঘৃণা করব, আল্লাহর মুহাব্বতে মানুষকে ঘৃণা করব, আল্লাহ রাসূলের মুহাব্বতে মানুষকে ভালোবাসব, ঠিক কি না? যাকে ভালোবাসবো আল্লাহ এবং রাসূলের মুহাব্বতে ভালোবাসবো, যাকে ঘৃণা করব আল্লাহ এবং রাসূলের মুহাব্বতে ঘৃণা করব, ঠিক কি না? আমি ইমাম সাহেব, আমি আপনাদের খেদমত করি। এখন কেউ যদি আমার পিছনে গীবত করে, তাকে গীবত করতে দিবেন, তাকে বাধা দিবেন না, সে গীবত করুন। কেননা সে যখন আমার সমালোচনা করবে, আমার গীবত করবে, আমার কি জীবনের গুনাহ নাই? আছে কি নাই? তাহলে তারা আমার মধ্যে আমার একটি গুনাহ, তারা আমল নামা শুরু করবে, ঠিক কি না? তাহলে আমি হালকা হয়ে গেলাম। আমি কি হয়ে গেলাম? হালকা হয়ে গেলাম। আমার গীবত করতে থাকুক, আমার সমালোচনা করতে থাকুক, বাধা দিবেন না, একদম আরো তাকে উৎসাহিত করবেন গীবত করার জন্য। গীবত করুন, সমস্যা নেই, ঠিক আছে? কেননা গীবত করা কি? মরা মায়ের গোশত খাওয়া, মরা মায়ের গোশত খাওয়া। যারা মরা মায়ের গোশত খেতে ইচ্ছুক তারা গীবত করুন, সমস্যা নাই। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মসমালোচনা করার মাধ্যমে, আহলে বায়াতকে আত্ম উপলব্ধি করার মাধ্যমে যাতে আমরা বুঝতে পারি, চিনতে পারি, বুঝার তৌফিক দান করুন বলে আমিন।